The bullet train is very fast, isn't it? They are not playing right now, are they? You need huge rest, don't you? It is very hot outside, isn't it? She has gone to market, hasn't she? তো আমি যে স্টেটমেন্টগুলো বললাম বা সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্স বা স্টেটমেন্টের পরেই একটা ছোট্ট করে কোশ্চেন জুড়ে দেওয়া আছে। এটাকেই বলা হয় কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন্স বা টেইল কোশ্চেন্স। এ কোশ্চেন ট্যাগ হুইচ ইজ অলসো called as tag questions or tail questions is a word format used to make any statement or sentence into a question statement. It is placed at the end of a sentence along with a question mark. তাহলে কোশ্চেন ট্যাগ, ট্যাগ কোশ্চেন্স বা টেইল কোশ্চেন্স হলো যে কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্স বা বাক্যকে প্রশ্নে রূপান্তরিত করার একটা পদ্ধতি। এখানে প্রথমে একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট থাকবে এবং সেই সেন্টেন্স বা স্টেটমেন্টের সঙ্গে একটা ছোট্ট করে কোশ্চেন জুড়ে দেওয়া হবে। এটাকেই বলা হয় কোশ্চেন ট্যাগ, ট্যাগ কোশ্চেন্স অর টেইল কোশ্চেন্স। এ কোশ্চেন ট্যাগ ইজ generally used in English language mostly when we have confirmed something from someone or we check whether the person is agreed or not, or something is true or false. It is very easy to form any question tag statement. Only we have to make an auxiliary verb from the statement and change it from positive to negative or negative to positive respectively, along with a relevant subject from the statement with a question mark. কোশ্চেন ট্যাগ ফর্মের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেখানে নেগেটিভ কোশ্চেন ট্যাগ হবে, কোনো নেগেটিভ সেন্টেন্স থাকলে সেখানে অ্যাফার্মেটিভ কোশ্চেন ট্যাগ হবে। এখন আমরা কোশ্চেন ট্যাগ ফর্মের কিছু রুলস আমরা জেনে নেব। প্রথম পরপর রুলস নাম্বার 1, ইফ দ্য স্টেটমেন্ট বিগিনস উইথ আই অ্যাম, যদি বাক্যটি আই অ্যাম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগের শেষে কী হবে? ফর দ্য ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট use the verb form aren't. Example, I am so excited. Ain't I? I am looking very handsome. Ain't I? Rule number 2, if the sentence begins with let's or let us, then we use shall we in the question tag. Example, let's have some drinks. Shall we? Let's celebrate tonight. Shall we? Rule number 3, if the statement has a negative adverb, some negative adverbs like seldom, hardly, rarely, never, nowhere, unnecessary, etc. impact a negative form in a sentence. মানে এগুলো একটা বাক্যে নেগেটিভ ইম্প্যাক্টই দেয়, নেগেটিভ সেন্স প্রকাশ করে। So we consider these statements as a negative one and accordingly forming a question tag is a positive one. বাক্যের সঙ্গে যখন নেগেটিভ অ্যাডভার্ব থাকবে তখন এটাকে যদি আমরা কোশ্চেন ট্যাগ করি তাহলে কোশ্চেন ট্যাগের অংশটা গিয়ে পজিটিভ ফরমেশন করতে হবে, পজিটিভ ফর্মে করতে হবে। এক্সাম্পল দেখে নিই কিছু। হি হ্যাজ নেভার গান আউটসাইড, হ্যাজ হি? উই সেলডম প্লে ফুটবল অ্যাট নাইট, ডু উই? রুল নাম্বার 4, স্ট্রাকচার লাইক দেয়ার, তার মানে কোনো বাক্যে যদি দেয়ার থাকে সেক্ষেত্রে আমরা কী করবো দেখে নিই একটু। দেয়ার আর সো মেনি ইউটিউব চ্যানেলস, আর নট দেয়ার? দেয়ার ইজ নো চয়েস লেফট, ইজ দেয়ার? রুল নাম্বার 5, কিছু কিছু ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের যেমন অর্ডার বা ইনভাইটেশন বোঝালে সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ ইউজ করা হয়। আমরা কাউকে যখন ইনভাইট করি ইউ উইল কাম, তো আমরা সেখানে বলি ওন্ট ইউ, ইউ উইল কাম, ওন্ট ইউ, ইউ উইল স্টে, ওন্ট ইউ। কখনো অর্ডারের ক্ষেত্রে উইল ইউ কথাটা আমরা সাধারণত ইউজ করে থাকি। উইল ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, লাইক দিস। ক্লোজ দ্য ডোর, উইল ইউ? সিট ডাউন, কান্ট ইউ, টেক ইট, উড ইউ? রুল নাম্বার 6, subjects like everyone, everybody, no one, nobody,
সামওয়ান, সামবডি। এই ধরনের কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা দে ইউজ করব। একটু উদাহরণ দেখে নিই। সামওয়ান ওয়াজ লুকিং ফর আ ম্যাপ। ওয়ার দে? নোবডি কেম টু হেল্প মি। ডিড দে? রুল নাম্বার 7। সাবজেক্টস লাইক এভরিথিং, নাথিং, সামথিং, সেক্ষেত্রে আমরা কী করব? এভরিথিং, সামথিং বা নাথিং থাকলে সেখানে কোশ্চেনটাকে আমরা ইট ইউজ করি, ইট ব্যবহার করব। সামথিং মিসিং ইন দিস পিকচার, ডাজন্ট ইট? এখানে ইট হচ্ছে সামথিংকে রেফার করছে। নাথিং উইল চেঞ্জ, ওন্ট ইট? মানে নাথিং, মানে ইটটা এখানে নাথিংকে রেফার করছে। আচ্ছা, রুল নাম্বার 8, ইফ দ্য সাবজেক্ট ইজ দিস, কোনো বাক্যের সাবজেক্ট দিস থাকলে, দিস, TSIS, তখন আমরা কি করব? এখানেও কিন্তু আমরা বাক্যে যদি দিস সাবজেক্ট থাকে তাহলে কোশ্চেনটাকে দিসটাকে আমরা ইট হিসাবে ইউজ করব। দিস উইল নট বি গোয়িং টু হ্যাপেন এগেইন, ওন্ট ইট? দিস ইজ নট ইয়োর নিউ ড্রেস, ইজ ইট? মানে এখানে ইটটা অ্যাকচুয়ালি দিসকে রেফার করছে।